মানুষ বলছে রাজ্যে বিজেপি ক্ষমতায় আসছে। রবিবার ভোট প্রচারে বেরিয়ে এমনটাই বললেন মালদার হবিপুর বিধানসভার বিজেপি প্রার্থী জুয়েল মুর্মু। এদিন তিনি হবিবপুর ব্লকের বৈদ্যপুর অঞ্চলে জোরদার ভোট প্রচার করেন। বিজেপি নেতা সঞ্জীব সরকার, দেবদাস হালদার, বৈদ্যপুর অঞ্চল প্রধান ববিতা ভৌমিক সহ অন্যান্যদের নিয়ে প্রচারে ঝড় তোলেন। ডঙ্কা কাঁসর বাজিয়ে বৈদ্যপুর অঞ্চলের পার্বতীডাঙ্গা বাজার থেকে প্রচার শুরু করেন। প্রচারকালে বিজেপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আনন্দ উচ্ছ্বাসের ছবি নজরে আসে। সেই উচ্ছ্বাসময় আবহের মধ্যে বিজেপি প্রার্থী জুয়েল মুর্মু একের পর এক এলাকায় ঘুরে ঘুরে সাধারণ ভোটারদের সঙ্গে জনসংযোগ তৈরি করেন। তাদের কাছে রাজ্যে বিজেপিকে ক্ষমতায় আনার এবং বিজেপির পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। আমরা আজকে সমস্ত মানুষের কাছে ঘরে ঘরে আশীর্বাদ নেওয়ার জন্য আমরা আসছি। আর তার সঙ্গে সঙ্গে যে ভারতীয় জনতা পার্টির যারা কার্যকর্তা সাধারণ মানুষজন, তারা আজকে যে উল্লাসে সরকার আসার জন্যে যে যারা সামিল হচ্ছে, আপনারা দেখছেন যে আমাকে আশীর্বাদ দেওয়ার জন্যে হাজারে হাজারে লোক আজকে যুক্ত হয়ে প্রতিটি বাড়িতে বাড়িতে আমরা মানুষের কাছে আশীর্বাদ নেওয়ার জন্য আসছি। মানুষের সাড়া পাওয়া যাচ্ছে, আর তার জন্য মানুষই বলছে এবার বিজেপি রাজ্য ক্ষমতায় আসবে, বিজেপির মুখ্যমন্ত্রী হবে। আর তার জন্য মুখ্যমন্ত্রী হওয়ার জন্য এবার যে যারা মানুষজন উল্লাসে আজকে আসছেন, আমার 100% এখানে আশাবাদী, এখানে মানুষজন বিপুল ভোটে জয়যুক্ত করে বিধানসভায় পাঠাবে। রবিবার ছুটির দিনে জোর কদমে ভোট প্রচার করলেন হবিবপুর বিধানসভার বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী বাসুদেব মুর্মু। এদিন তিনি হবিবপুর বিধানসভার অন্তর্গত বামনগোলা ব্লকের চাঁদপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় ভোট প্রচার করেন। বাম নেতাকর্মীদের নিয়ে গ্রামে গ্রামে ঘুরে সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলে তাদের আশীর্বাদ প্রার্থনা করেন। পরে বাম প্রার্থী বাসুদেব মুর্মু জানান, প্রচারে তিনি ভালো সাড়া পাচ্ছেন। এসআইআর নিয়ে গ্রামের মানুষ তৃণমূল বিজেপির উপর ক্ষিপ্ত হয়ে রয়েছেন, তাই তারা পুনরায় বামফ্রন্ট সরকারকে ফিরিয়ে আনতে তাকে বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী হিসাবে ভোট দেওয়ার জন্য মুখিয়ে রয়েছেন। এখানে ঘুরে যা বুঝতে পারলাম আর কি, মানুষ প্রস্তুত হয়ে আছে। দুই দল এসআইআর মধ্যে এসআইআর যে প্রক্রিয়া শুরু করেছে, তার মধ্যে মানুষ ক্ষিপ্ত হয়ে আছে। মানুষ এখন বুঝতে পেরেছে এসআইআর মাধ্যমে কিছু হবে না, এসআইআর ক্ষিপ্ত দুহাত মানে এখন ভোট দেওয়ার জন্য প্রস্তুত। বামফ্রন্টকে সারা ব্যাপক সারা মানুষের যে এখন রেগে আগুন হয়ে আছে দুই দলকে নিয়ে, যে দেওয়ার জন্য প্রস্তুত, ভোট দেওয়ার জন্য বামফ্রন্ট লাল ঝান্ডাকে আবার সবাই বলছে দুহাত তুলে আশীর্বাদ দেওয়া, বলছে যে এর আগে এত সাড়া পাওয়া যায়নি, এখন যা সাড়া পাচ্ছি তাতে বোঝা যাচ্ছে আবার পুনরায় 77-এর লাল দুর্গ চলে আসছে। রবিবার ভোট প্রচারে বেরিয়ে ব্যাপক সাড়া ফেললেন হবিবপুর বিধানসভার তৃণমূল প্রার্থী অমল কিস্কু। এদিন তিনি তৃণমূল নেতাকর্মীদের বিশাল বাইক র্যালি নিয়ে হবিবপুর ব্লকের মঙ্গলপুরা এবং হবিবপুর অঞ্চল এলাকায় প্রচারে কার্যত ঝড় তোলেন। কোথাও বাইক র্যালি করেন, আবার কোথাও পায়ে হেঁটে ভোটারদের সঙ্গে জনসংযোগ তৈরি করেন। তাদের কাছে রাজ্য সরকারের উন্নয়নের নিরিখে ভোট প্রার্থনা করেন। এদিনের এই ভোট প্রচারে তৃণমূল প্রার্থী অমল কিস্কুর সঙ্গ দেন জেলা তৃণমূলের সহ সভাপতি হেমন্ত শর্মা সহ অন্যান্যরা। আজকে হবিবপুর বিধানসভার 122 নম্বর বুথ তথা মঙ্গলপুরা জিপি থেকে আমরা ভোট প্রচার শুরু করছি। সমস্ত অঞ্চলে পরিক্রমা করলাম, এরপরে আমাদের হবিবপুর শুরু হবে। এখন তো চারিদিকে যা সাড়া পাওয়া যাচ্ছে, মানুষদের জমে দেওয়া লক্ষ্মী ভাণ্ডার শ্রীবৃদ্ধি এবং যে যুবসাথী মানুষের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখটা দেখে ভোটটা হবে। আর এসআইআর নামে মানুষকে যে হ্যারাসমেন্টটা করেছে তার বহিঃপ্রকাশ কিন্তু আগামী 23 তারিখে ভোটের বাক্সে প্রমাণ হবে। রবিবার জোরদার ভোট প্রচার করে ব্যাপক সাড়া ফেললেন চাঁচলের বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী আনোয়ারুল হক।
এদিন তার সমর্থনে চাঁচলের রাজপথে বাম নেতাকর্মীরা বিশাল মিছিল বের করেন। সেই মিছিলের পুরোভাগে থেকে চাঁচলের ভোটারদের মধ্যে ভোট প্রচার করেন সিপিআইএম প্রার্থী আনোয়ারুল হক। এদিনের এই প্রচারকে ঘিরে বাম নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আনন্দ উচ্ছ্বাসের ছবি নজরে আসে। প্রচারে নেতৃত্ব দেন সিপিআইএম রাজ্য কমিটির সদস্য জামিল ফিরদৌস সহ অন্যান্যরা। তাদের নেতৃত্বেই বাম সমর্থিত সিপিআইএম প্রার্থী ভোট প্রচার করেন। রাজ্যে বামফ্রন্ট সরকার ফিরিয়ে আনা সহ তাকে বাম প্রার্থী হিসেবে চাঁচলে বিপুল ভোটে জয়যুক্ত করার আবেদন জানান। এটা চাঁচল বিধানসভার ভালোবাসা। মানুষ তৃণমূল, কংগ্রেস, বিজেপি সবকে ছেড়ে আমাকে এই সিপিএম প্রার্থীকে সাপোর্ট করার জন্য তারা রাস্তায় নেমে এসছে দলে দলে, এবং আগামীতে তারা চাইছে যে এই বামপন্থ সরকার আসুক। বামপন্থ সরকার শান্তি এবং উন্নতি একমাত্র রাস্তা, এবং কর্মজীবনের রাস্তা, শিক্ষার রাস্তা, এই একমাত্র বামপন্থ। তৃণমূল আর মানুষ দেখতে পাচ্ছে না, নবান্ন থেকে সবাই চোর। আর যে প্রার্থী আছে সে প্রার্থী গরিব মানুষের প্রার্থী নাই। মানুষ তৃণমূলকে প্রত্যাখ্যান করেছে, কংগ্রেসে বিভেদ, আর বিজেপির মধ্যে চরম গোষ্ঠীতন্ত্র, সাম্প্রদায়িকতা। এই তিনটা প্রার্থীকে তারা পিছনে ছেড়ে দিয়ে এই ৪৫ বিধানসভার মানুষ, আবহাওয়ান জনসাধারণ এই প্রার্থীকে একদম তারা গ্রহণ করেছে। তাই উচ্ছ্বাস, প্রত্যেকটা অঞ্চলের মানুষের জনসমাগম বিপুলভাবে সাড়া দিচ্ছে। আর এই বিধানসভায় ৪৫-এ আগামী দিনে এই প্রার্থী নির্বাচিত হবে। আমার নিশ্চিত মানুষের আশীর্বাদ নিয়ে নির্বাচিত হবে।